আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তারা আসলে বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটা সাবজেক্টে কিভাবে ভালো করবা এটা নিয়ে অনেক টেনশনে আছো। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য একটু হেল্পফুল হইতে পারে। তো আজকে আমরা কথা বলবো যে তুমি কিভাবে বাংলা, ইংলিশ এবং আইসিটি এই তিনটা সাবজেক্টে প্রথমত এ প্লাস কনফার্ম করবা, তারপরে তুমি তোমার সায়েন্স, আর্টস কিংবা কমার্সের যে গ্রুপে হও না কেন সেই গ্রুপের সাবজেক্টের দিকে অবশ্যই ফোকাস রাখবা। সো বিশেষ করে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রি গুলা দেখি যে এই তিনটা সাবজেক্টের মধ্যে সব থেকে এ প্লাস কম কোন সাবজেক্টে আসে, এটা যদি আমরা একটু দেখি এবং ওই অনুসারে যদি আগাই তাইলে আমাদের মানে বুঝতে বিষয়টা সুবিধা হবে। তো প্রথমে দেখো, এই যে ইংলিশ যে অংশটা আছে, অর্থাৎ আমরা যদি বেশিরভাগ খেয়াল করি যে ইংলিশ অংশের মধ্যে আমাদের এ প্লাস খুব কম আসে, মানে এ প্লাস আমাদের মিস হয়ে যায়, ইংরেজি অংশের মধ্যে এ প্লাস আমাদের হয় না। ওকে, সো আমি যদি আরো তোমাদেরকে এটা সংক্ষিপ্ত করে দিই যে এই ইংলিশ অংশের মধ্যে যখন ইংরেজি ফার্স্ট পার্টের কথা আছে, ঠিক আছে, যে ইংলিশ, ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে, অর্থাৎ তোমাদের যে এইচএসসি এর ইংরেজি প্রথম পত্র বইটা আছে, এইটাতেই তোমাদের বেশিরভাগের এ প্লাস মিস হয়ে যায়। সো ইংরেজিতে এ প্লাস পাইতে তোমাদের আসলে কি করণীয় এবং এই জায়গা থেকে তোমরা কিভাবে ফোকাস করবা এই বিষয়টা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। তো প্রথমে দেখো, ইংরেজি ফার্স্ট পার্টে তুমি যদি এ প্লাস পাইতে চাও বা তোমার যদি ভালো করতে হয়, তাহলে প্রথম ফোকাসটা রাখতে হবে যে তুমি মোটামুটি যে মেমোরাইজিং পার্টগুলো আছে, মানে তোমার যে রাইডিং অংশগুলো আছে, এইগুলাতে খুবই ভালো করে অ্যান্সার করবা। কারণ কি দেখো, বেশিরভাগ আমরা যখন রাইটিং লিখতে যাই তখন আমাদের কি হয়, আমরা অনেক কিছু বানায় লিখি। এখন আমাদের যে পর্যায়টা আছে এই পর্যায় থেকে বানায় লিখতে গেলে প্রথমত আমরা সহজ সরল শব্দ ইউজ করি, ঠিক আছে, মানে আমাদের যে শব্দ চয়ন আছে এগুলা অত বেশি পারফেক্ট হয় না। ওকে, তারপরে আমাদের বিভিন্ন গ্রামেটিক্যাল মিস্টেক হয়, তো টিচাররা এগুলো ইজিলি বুঝতে পারে। সো ওই সব জায়গা থেকে দেখা গেল তোমার যেগুলাতে এরকম 10 মার্ক আছে সেগুলাতে তোমাকে 6 দিয়ে দিল, বা তোমার যেগুলাতে ধরো 7 মার্ক আছে সেগুলাতে তোমাকে 4 মার্ক বা 3 মার্ক দিয়ে দিল। সো এই জায়গাগুলা থেকে আমাদের রাইডিং পার্টগুলোর জন্য খুবই ভালো করে ফোকাস রাখতে হবে, সেটা মানে ফার্স্ট পার্টের জন্য এবং সেকেন্ড পার্ট উভয়ের জন্য। ওকে, তো এইটা হইলো আমাদের ইংরেজিতে ভালো করার একটা অন্যতম শর্ত। এখন বাকি যে বিষয়গুলো আছে, এখন এই বিষয়গুলোকে কিভাবে তোমরা কারেক্ট করবা, যেমন তোমরা যখন ইংরেজি ফার্স্ট পার্টের মধ্যে যাবা তখন তোমার ওই কোশ্চেন অ্যান্সারের বিষয় আছে, তারপরে মাল্টিপল কোশ্চেন চয়েস আছে, তারপরে বিভিন্ন তোমার রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার আছে। সো এই জিনিসগুলোকে তুমি যদি ভালো করতে চাও, কয়েকটা বিষয় তুমি এখন থেকে এক্সারসাইজ করবা, মানে এখন থেকে তোমাদের আগামী 45 দিন। সেগুলা কি কি দেখো, যে তুমি প্রথমত বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলা, ওকে, বিভিন্ন বোর্ড মানে বোর্ড পরীক্ষায় আসা যত প্রশ্ন আছে সেগুলাকে আগে প্রথমত তুমি সলভ করবা। ওকে, সেগুলাকে সবগুলাকে সলভ করবা, মানে বোর্ডের প্রশ্নগুলা আসুক কিংবা না আসুক তুমি সলভ করবা। সলভ করলে কি হবে, তুমি কনফিডেন্স পাবা, পাশাপাশি আইডিয়া পাবা যে প্রশ্নের গভীরতাটা বা প্রশ্ন কোন কোন জায়গা থেকে কিভাবে আসতে পারে। ওকে, এইটা যখন তোমার বিভিন্ন বোর্ড প্রশ্নগুলা সলভ হয়ে গেল, এরপরে তোমার কাজ হবে যে বিভিন্ন কলেজে, ওকে, মানে এই বছরে যে সেরা কলেজগুলো আছে, যে সেরা কলেজগুলো আছে বাংলাদেশের, সেই সেরা কলেজগুলার মডেল টেস্টগুলা, মানে তাদের যে টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলা সলভ করা। ওকে, সলভ করা। আর বেশিরভাগ ফোকাস রাখবা যে ঢাকার ভিতরে যে ভালো কলেজগুলো আছে এগুলা। আবার কিছু কিছু মানে কলেজ আছে যেগুলা হচ্ছে মানে তোমাদেরকে আটকানোর জন্য অনেক কঠিন প্রশ্ন করতে পারে। সো সেই প্রশ্নগুলোকে অত মানে না পারলে একদম খুবই প্যারা খেয়ে যাচ্ছে, বিষয়টা এমন করা যাবে না, কারণ বিভিন্ন কলেজ তাদের ঐতিহ্য বলো, তাদের ব্যাপার স্যাপার দেখানোর জন্য একটু কঠিন প্রশ্ন করে ফেলে। সো নর্মাল ওয়েতে দেখবা যে প্রশ্নগুলো আছে ওগুলাই যদি তুমি পারো তাইলে নিজের মধ্যে কনফিডেন্ট রাখো। সো তোমরা এখন এই দুইটা কাজ করতে পারো। এখন এই দুইটা কাজ কি কোথা থেকে পাবা, সো দেখবা এগুলার মেডিজি আছে, মানে লেকচার প্রকাশনী হইতে পারে, পাঞ্জারির আছে। সো তোমরা এখন এই মডেল টেস্ট গুলা কিনে ওইগুলা থেকে এক্সারসাইজ রেগুলার করবা। যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ভালো হবে, মানে তত বেশি তোমার ইফেক্টিভ ওয়েতে রেজাল্ট ভালো করার চান্স ইংলিশ ফার্স্ট পার্টে বাড়বে। এবং অনেক সময় দেখা যায় যে ডাইরেক্ট প্যাসেজ গুলো পর্যন্ত তোমরা কমন পেয়ে যাইতে পারো। ওকে, সো ওইসব জায়গা থেকে তোমরা এই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এটা ইংরেজি ফার্স্ট পেপার। এখন আসো ইংরেজি গ্রামারের জন্য কি করবা। হ্যাঁ, গ্রামারের জন্য তুমি কি করবা, এখন এই গ্রামার পার্টের জন্য নর্মালি গ্রামার শেখার তো কোনো বিকল্প নাই, এবং এইখানেও একই পরামর্শ যে তুমি
প্রথমত বোর্ড প্রশ্নগুলা পড়বা, তারপরে গ্রামারের জন্য বিভিন্ন কলেজের প্রশ্ন আসলে পড়া লাগে না। তুমি যখন বোর্ড প্রশ্নই সলভ করতে পারবা তখন বুঝতে পারবা যে তুমি আসলে রুল অনেক ভালো জানো, বা তোমার রুল অনুসারে তুমি অ্যাপ্লাই ভালো করতে পারো। তো তখন আর কি তোমার ওইটার এক্সট্রা আর কি প্যারা নেওয়ার প্রয়োজন নেই। বিভিন্ন বোর্ডের মানে বিভিন্ন কলেজের প্রশ্ন কেমন আসছে, তুমি যদি লাস্ট 10 বছরের প্রশ্ন সলভ করো, ধরো 2000 এরকম 2014-15 থেকে 14-15 থেকে 2000 এই যে 25 পর্যন্ত 2025 পর্যন্ত যত প্রশ্ন আসছে সেগুলো সলভ করলেই এনাফ। ওকে, এবং তোমরা দেখবা বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন তোমাদের মেডিজিতে এরকমই দেয়া আছে। সো এইটা গেল ইংরেজিতে। তোমরা যদি এ প্লাস পাইতে চাও, আমার জন্য, আমার দিক থেকে এটা হচ্ছে তোমাদের জন্য একটা সাজেশন। এখন দেখো, তারপরে যদি আমরা দেখি যে কোথায় আসলে আমাদের এ প্লাস মিস হয়ে যায়, আমাদের এ প্লাস মিস হয় হচ্ছে বাংলার মধ্যে। ওকে, বাংলার মধ্যে। এখন বাংলার মধ্যে কেন আমাদের এ প্লাস মিস হয়, মানে কেন আসলে এটাতে এ প্লাস মিস হয়? এটাতে তো এ প্লাস মিস হওয়ার অত কারণ নেই, কারণ বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের একদম সরাসরি মানে ইজিলি তোমরা এটাতে 80 মার্ক উঠাইতে পারবা। কারণ এই জায়গাতে তোমাদের যে প্রশ্নগুলো হয়, মানে ওই যে 40 মার্কের যে তোমাদের গ্রামেটিক্যাল প্রশ্ন বা ব্যাকরণিক প্রশ্নগুলো হয়, ওগুলা প্রিভিয়াস ইয়ারের যদি কেউ প্রশ্নগুলো পড়ো, আর কোনো কিছু লাগবে না, ওইগুলা থেকেই তোমরা ওই মার্কটা উঠাইতে পারবা। ওই জায়গাতে প্রায় এরকম 35+ মার্ক উঠানো যায়, আর বাকি তোমরা মার্কগুলা রিডের অংশের থেকে ইজিলি পেয়ে যাবা। সো এইটাতে 80 মার্কের সমস্যা হবে না, সমস্যা হবে হচ্ছে বাংলা প্রথম পত্রে। ওকে, বাংলা প্রথম পত্রে এইটাতে হচ্ছে তোমাদের মেইনলি সমস্যা হবে। এখন কেন আসলে সমস্যা হয় এবং এইটার করণীয় কি, এইটার জন্য তোমাকে প্রথম টার্গেট রাখতে হবে যে তুমি এমসিকিউ অংশে খুবই ভালো করবা। খুবই ভালো মানে তোমাকে, তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, যা তোমার হচ্ছে রিটের অংশে সৃজনশীল প্রশ্নে 70 আর হচ্ছে তোমার এমসিকিউ এ 30। ওকে, তো তোমাকে টিচার এভাবেই মার্ক দিবে যে তুমি ন্যূনতম যদি এমসিকিউ অংশের মধ্যে তুমি যদি 25+ না পাও বা 25 না পাও, তাইলে তুমি এই জায়গাতে এ প্লাস পাবা না। অর্থাৎ তোমাকে মার্কটা এভাবে দিয়ে দিবে যে ধরো তোমাকে এইরকম 55 দিয়ে দিবে। ওকে, মানে ইয়া মিলে তোমার ওই 7টা সৃজনশীল মিলে ধরো এরকম 27, 56 বা 55 এরকম মার্ক দিয়ে দিবে। এখন 55 থেকে তুমি যদি 25 কানেক্ট করাও, তাইলে দেখো তোমার হচ্ছে কিন্তু 80 মার্ক আসে, তাই না? 80 না, হ্যাঁ 80 মার্ক আসে। সো এইভাবে কিন্তু তোমাকে টিচার মার্কগুলা দিবে। তার মানে তোমাকে ধরেই নিতে হবে তুমি যে যদি 7টা প্রশ্ন ঠিকঠাক ভাবে লিখতে পারো, তুমি এই জায়গাতে 55 বা 56 মার্ক পাবা। আর তোমাকে এমসিকিউ এনিহাও এই জায়গাতে 24 বা 25, মানে 25+ সবসময় রাখবা, তাইলে তোমার এ প্লাস পাওয়ার চান্সেস আছে। তার মানে বাংলাতে তুমি এ প্লাস পাবা কিনা তা নির্ভর করবে এমসিকিউ অংশে তুমি 24 বা 25টার বেশি এমসিকিউ কারেক্ট করতে পারতাছো কিনা। এবং এইটার জন্য সব থেকে ইফেক্টিভ একটা জিনিস হইলো কবিতার লাইনগুলা। হ্যাঁ, কবিতার লাইনগুলা বুঝে বুঝে পড়া লাইনগুলো। তো এই লাইনগুলা বিভিন্ন বই আছে, অভিযাত্রী বই আছে, তারপরে তোমাদের সহায়ক বিভিন্ন বই আছে, জয়গুলির বই আছে। সো আমি যখন এইচএসসি পরীক্ষা দিছিলাম 2019 সালে, তখন আমি একটা মানে জাভেদ ইকবাল স্যারের বই ছিল নটরডেমের, ওই বইটা আমি পড়ছিলাম। ওইটা থেকে অনেক ভালো প্রশ্ন কমন পাইছিলাম আমি। তো উনি এখন বই লেখে কিনা আমি জানি না, তোমরা চাইলে ওই বইটার এক্সপ্লেনেশন গুলা পড়তে পারো, হেভি সুন্দরভাবে কবিতার এক্সপ্লেনেশন গুলা বিশেষ করে হেভি ভালো ছিল। সো তোমরা যে কোনো বই থেকে পড়লেই হবে, বাট কবিতার লাইনগুলো এমন ভাবে পড়বা যাতে অনুধাবন যে তোমার এমসিকিউ গুলা আসে, হ্যাঁ অনুধাবন, সেইগুলা যাতে তোমরা ভুল না করে ফেলো, এগুলা যাতে এনিহাও তুমি কারেক্ট করতে পারো। সো এইভাবে তোমার দক্ষতাটা অর্জন করতে হবে, তাইলে তোমার এই বাংলাতে এ প্লাস খুব ভালোভাবে তুমি পাবা। হ্যাঁ, তাছাড়া কিন্তু বাংলা ইংলিশে এ প্লাস মিস হওয়ার তোমার সম্ভাবনা থাকবে। আরো একটা উপায় আছে, সেটা হলো বাংলা ব্যাকরণ অংশে একটু মার্ক বেশি তোলার চিন্তা ভাবনা করা, যেমন 85, কারণ দুইটা মিলে তো তোমার হচ্ছে 160 মার্ক হইতে হবে, 80-80। এখন এমন না ধরো একটা থেকেই তোমার 80 আর একটা থেকে 80 পাইতে হবে, এমন না, দুইটা মিলাই 160 পাইলে তুমি এ প্লাস পাবা। সো বাংলা ব্যাকরণ থেকে যদি তুমি একটু ভালো করতে পারো, কিন্তু বাংলা ব্যাকরণেও তোমাকে ওভাবেই নাম্বার দেওয়া হয়, যেমন ধরো এরকম 82, 81 এভাবে নাম্বার দেওয়া হয় যাতে তুমি বাংলা ফার্স্ট পার্টে বেশি মার্ক পাও। হ্যাঁ, এইভাবে কিন্তু তোমাদের মার্ক গুলা হয়। এখন আসো আইসিটিতে কিভাবে এ প্লাস পাবা। দেখো, আইসিটিতে এ প্লাস পাওয়া খুবই কঠিন কাজ না। হ্যাঁ, কারণ আইসিটির বইটাও ছোট, 6টা মাত্র অধ্যায়। সো এই জায়গা থেকে তোমরা যদি বোর্ড বইকে খুবই ভালো করে পড়তে পারো, প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমার যদি আইডিয়া ভালো থাকে, এমসিকিউ এইখানে 25টাই কারেক্ট করা সম্ভব। হ্যাঁ, 25টাই। আমি নিজেও যখন পরীক্ষা দিছিলাম, আমি নিজেই 25টা এমসিকিউ কারেক্ট করছিলাম। আমরা তখন 2019 সালের দিনাজপুর বোর্ড। তোমরা বলতে পারো ভাইয়া প্রশ্ন তাইলে সহজ ছিল। হ্যাঁ, প্রশ্ন সহজ ছিল, কিন্তু সহজ প্রশ্ন 25টা কারেক্ট করতে গেলে তোমার খুব ভালো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো তোমাদেরও যে কঠিন প্রশ্ন আসবে এমনটা না, বাট দুই একটা বোর্ডে আসতেও পারে। হ্যাঁ,
আবার যদি কম্বাইন একটা বোর্ডে হয় তাহলে প্রশ্নগুলো একটু মডারেট লেভেলের করে। তো মোটামুটি এইটাতে এ প্লাস পাবা, কারণ এইখানে হচ্ছে প্র্যাকটিক্যাল মার্ক আছে, সব মেলায় এ প্লাস পাবা। তো তোমাদের মেইন টেনশন বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়, এই দুইটা নিয়ে, মানে বাংলা এবং ইংরেজি এই দুইটা নিয়ে। সো আইসিটিতে তোমরা জাস্ট যে বোর্ড বইটা আছে তোমাদের ওইটাকেই ভালো করে পড়বা। আর অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের পাশাপাশি এইখানে এসে কলেজ প্রশ্নগুলাও সলভ করবা। আর একটা ভালো তোমাদের উপায় শিখায় দিই, তোমরা সৃজনশীল প্রশ্ন, হ্যাঁ সৃজনশীল, তোমরা অনেকেই ভাবো যে ভাই সৃজনশীল প্রশ্ন আমি লিখতে পারবো, সো আমার এখানে প্র্যাকটিসের কিছু নাই, প্র্যাকটিস করার কিছু নাই, বাট তুমি প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো ওগুলোর অ্যান্সার কিভাবে গাইডে দেওয়া আছে বা কিভাবে তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে বা তোমার যে বিভিন্ন কলেজের প্রশ্ন সেগুলার কিভাবে দেওয়া আছে, এই জিনিসগুলা অ্যান্সারগুলা দেখার ট্রাই করবা, লেখার সিস্টেমটা দেখবা, ফরম্যাটটা দেখবা, তাইলে তোমার অন্যদের থেকে বেটার লেখা লিখতে পারবা। ওকে, সো এইভাবে কিন্তু এইচএসসি তে এই তিনটা সাবজেক্টে এ প্লাস পাওয়া যায়। সো তোমরা যারা যারা মোটামুটি মানে অ্যাডমিশন প্রিপারেশন নিবা এবং রেজাল্ট ভালো করতে চাও, তাদের জন্য কিন্তু এই তিনটা সাবজেক্ট অনেক বেশি বেনিফিট আনায়া দিবে তোমাকে। ওকে, সো নর্মালি কি হয়, ইংরেজি ফার্স্ট পার্টে এ প্লাস মিট যায় এবং বাংলা প্রথম পত্র মানে ইংরেজি ফার্স্ট পার্টে মিস যাওয়ার কারণে ইংলিশে এ প্লাস মিস হয়ে যায়। আর এইদিকে হচ্ছে বাংলা প্রথম পত্র আর আইসিডিতে এ প্লাস পাওয়া, তোমার গ্রুপ সাবজেক্টের তিনটা বা চারটাতে এ প্লাস পেলে তোমার তো হচ্ছে এ প্লাস হয়ে যায়। তো যাই হোক, আমাদের প্ল্যান থাকবে এই তিনটাতে আগে ঠিকঠাক করা, তারপরে গ্রুপ সাবজেক্টের। ঠিক আছে, তো এইটাই, আমি তোমাদের এইচএসসি নিয়ে আরো ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এবং তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবদের জানাই দিও। আর কমেন্টে তোমরা কমেন্ট করে দিবা যদি তোমাদের যে কোনো বিষয়ে মানে ভিডিও লাগে বা জানার ইচ্ছা থাকে, হ্যাঁ আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।